হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা থেকে চিরস্থায়ী মুক্তি পেতে চান? পায়ের শক্তি বাড়াতে, পুরাতন কোমর যন্ত্রণা কমাতে, হাতের যন্ত্রণা কমাতে, শির দ্বারা শক্তিশালী করতে করুন এই সহজ ব্যায়াম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস। প্রতিদিনের মতো আমি হাজির বিকেল 5টায়। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, বড়ই উপকার পাবেন। প্রথমে সোজা হয়ে দাঁড়ান। এবার 2 হাত কোমরে দিয়ে কোমরকে সোজাভাবে ক্রমাগত ঘোরাতে থাকুন। ধীরে 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 কোমরকে ঘোরাতে থাকুন। সোজাভাবে 10 বার ঘোরান। সোজাভাবে 10 বার ঘোরানো হয়ে গেলে তারপর ধীরে 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 আপনি কোমরকে উল্টোভাবে ঘোরান। প্রথমে সোজাভাবে ঘোরান, তারপর উল্টোভাবে ঘোরান। এইভাবে আপনি ক্রমাগত ঘোরাতে থাকুন। বিরাট উপকার পাবেন। 7 দিন করে দেখুন, বিরাট উপকার পাবেন। কোমরের যন্ত্রণায় মা গো, বাবা গো, উঠতে বসতে কষ্ট, হাঁটতে চলতে কষ্ট, আপনি বিরাট উপকার পাবেন। এইভাবে আপনি 20 বার করে করুন। সকালে করুন 10 বার আর সন্ধ্যায় করুন 10 বার। এইভাবে নিয়মিত অভ্যাস করুন। আজই অভ্যাস শুরু করুন। আর এই ব্যায়াম আপনি কখন করবেন? আপনি সকালেও করতে পারেন, সন্ধ্যায়ও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে কখনো একেবারে খালি পেটে করবেন না। হালকা খাবার খেয়ে আপনি করতে পারেন সকালে, আর সন্ধ্যায়ও আপনি হালকা টিফিন খেয়ে আপনি করতে পারেন। আর সবসময় আপনি একই সময়ে করার চেষ্টা করবেন, একই টাইমে। আজ সকাল 7টায় করলে আগামীকালও সকাল 7টায় করবেন। আর সবসময় ঢিলা ঢালা পোশাকে অভ্যাস করবেন। এইভাবে আপনি কোমর ঘোরাতে ঘোরাতে যদি কষ্ট হয়ে যায় একটু বিশ্রাম করে নিন। বিশ্রাম করে আবার করুন, কোনো অসুবিধা নেই। আপনি 5 বার করুন, বিশ্রাম করুন, আবার 5 বার করুন, বিশ্রাম করুন। এইভাবে সকালে 20, বিকালে 20 করুন। আপনার বয়স যাই হোক, কোনো অসুবিধা নেই। নেক্সট আপনি কি করবেন? সোজা হয়ে দাঁড়ান। নিঃশ্বাস টানতে টানতে হাত মাথার উপরে তুলুন এবং নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত নামান। আবার তুলুন, নিঃশ্বাস টানুন, হাত মাথার উপরে তুলুন, নিঃশ্বাস চেপে রাখুন, হাত নামান। এই যোগাটি যে কত উপকারী আপনি করুন। 7 দিন করার পরে আপনি বুঝতে পারবেন যে কত উপকারী যোগা এটি। আপনার ঢাক পেট 7 দিনে সমান হয়ে যাবে। অনেকেরই এখন দেখা যায় পেটটা অনেক উঁচু, মহিলা কি পুরুষ প্রত্যেকেরই। এই যে নিঃশ্বাসটা আপনি টানছেন, পেটটাকে চেপে ভেতরে নিচ্ছেন, খুব দ্রুত আপনার পেটটা ছোট হয়ে যাবে, ভুঁড়ি কমে যাবে। আপনি সুতো দিয়ে মেপে শুরু করুন আর 15 দিন বাদে সুতো দিয়ে মাপুন, 1 ইঞ্চি কমে যাবে। এভাবে আপনি ধীরে 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 অভ্যাস করতে থাকুন। আর আপনার খাবারটাও প্রতিদিন একই সময়ে খাবার চেষ্টা করবেন। একই সময়ে খাবার খেলে খাবার দ্রুত হজম হয়। উল্টোপাল্টা সময়ে খাবার খেলে খাবার হজম হয় না, কারণ পাচক রস প্রতিদিন একই সময়ে পাকস্থলীতে এসে উপস্থিত হয়। তাই আপনি খাবারটা একই সময়ে খাওয়ার চেষ্টা করবেন। এভাবে আপনি নিঃশ্বাসের সঙ্গে হাত তোলা ব্যায়ামটি 20 বার করুন। সকালে 20, বিকালে 20। তবে আপনি যদি একবারে 20 না পারেন, আপনি 5 বার করে বিশ্রাম করুন, তারপর আবার করুন। নেক্সট আপনি কি করবেন? সোজা হয়ে দাঁড়ান। এবার নিঃশ্বাস টেনে 2 হাত উপরে তুলুন। নিঃশ্বাস টেনে 2 হাত উপরে তুলুন। তোলার পরে আপনি আস্তে 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 নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাতকে নিচু করুন এবং হাতকে মেঝের সঙ্গে লাগানোর চেষ্টা করুন। মেঝের সঙ্গে লাগিয়ে কিছু সময় রাখুন, তারপর আস্তে আস্তে তুলুন। ভীষণ উপকারী এই ব্যায়ামটি কোমর ব্যথার। এইভাবে আপনি করুন 10 বার। নিঃশ্বাস টানুন, হাত মাথার উপরে তুলুন। এবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরে 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 আপনি হাতটি মেঝেতে স্পর্শ করান। ধীরে ধীরে করান, কোনো তাড়াহুড়া করার দরকার নেই। এভাবে আপনি রেগুলার করুন। আর সুস্থ থাকার জন্য লেবু জল বড় উপকারী। পাতিলেবু দিয়ে একটু জল নুন চিনি দিয়েও খেতে পারেন, এমনিও খেতে পারেন। আপনি যে কোনো সময় আপনি খেতে পারেন। ভীষণ ভালো। আপনার পেট পরিষ্কার হবে, মাথার চুল গজাবে, লিভার ভালো রাখবে। খুবই উপকারী লেবু জল। হাড় মজবুত করবে, স্কিন গ্লো করবে। যাদের চামড়া কুঁচকে গেছে 7 দিন খেয়ে দেখুন, আবার চামড়া ঠিক হয়ে যাবে। বয়স হলে এমনি চামড়া কুঁচকে যায়। একটু লেবু জল খান, দেখবেন আপনার হাতের মুখের চামড়া আবার সতেজ হয়ে যাবে, আপনার স্কিন গ্লো করবে,
ভীষণ ভালো থাকবেন। এইভাবে আপনি ধীরে 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 এই ব্যায়ামটি করতে থাকুন। এবার আপনি কি করবেন, এইভাবে সোজা হয়ে দাঁড়ান, তারপর আপনার হাতকে সামনে সোজা টান টান করে রাখুন, রেখে নিঃশ্বাস স্বাভাবিক থাকবে। ঠিক চেয়ারে বসার মতো করে কোমরটাকে নিচু করুন, শিরদাঁড়া সোজা থাকবে, যতটা পারবেন চেষ্টা করবেন শিরদাঁড়াকে সোজা রাখার। মনে হচ্ছে যেন আপনি একটি চেয়ারে বসছেন। ঠিক এইভাবে চেয়ারে বসার মতো করে আপনি বসার চেষ্টা করুন 20 বার। সকালে 10 বার করুন, বিকালে 10 বার করুন, কোনো অসুবিধা নেই। আর আপনার যোগা করবেন কোথায় বসে? খোলামেলা জায়গায় করার চেষ্টা করবেন। আর খোলামেলা জায়গা না থাকলে আপনি আপনার ঘরে বসেই করুন, দরজা জানলা খোলা রেখে, কোনো অসুবিধা নেই। নিয়মিত করুন। এবার এই ব্যায়ামটি হয়ে গেলে আপনি এক জায়গায় দাঁড়িয়ে একটু দৌড়ানোর চেষ্টা করুন। মনে হচ্ছে যেন ট্রেন ধরবো, দ্রুত দৌড়াচ্ছি, এইভাবে এক জায়গায় দাঁড়িয়ে আপনি দৌড়ান, আপনি বড়ই উপকার পাবেন। এই যোগাটি করলে আপনি কি কি উপকার পাবেন? হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা থেকে চিরস্থায়ী মুক্তি পাবেন। পায়ের শক্তি বাড়বে। বয়স হলে আপনি হাঁটতে চলতে পারেন না, কষ্ট হয়, হাঁটতে হাঁটতে পড়ে যান, এসব সমস্যা থেকে আপনি দ্রুত উপকার পাবেন। পুরাতন কোমর যন্ত্রণা, কোমরে যদি আঘাত লাগা যন্ত্রণা থাকে, সাইটিকা বাতের ব্যথা, আর্থারাইটিস, এই সকল কোমর যন্ত্রণা থেকে আপনি দ্রুত উপকার পাবেন। হাত বেঁকে আসে, ভেঙে আসে, হাতে কাজ করতে পারেন না, হাতে লিখতে পারেন না, এই যে হাতটা টান টান করে চেয়ারে বসছেন, এর ফলে আপনার হাতের শক্তি বাড়বে। আপনি হাত দিয়ে লিখতে পারবেন, কাজকর্ম করতে পারবেন। এবং বয়স হলে অনেকেরই শিরদাঁড়া বেঁকে যায়, কুঁজো হয়ে যায়। এই ব্যায়ামটি করলে সেই সমস্যার থেকেও আপনি অনেক মুক্তি পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কমেন্ট করুন। কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন, আপনি যদি কিছু জানতে চান বা কোনো যোগা যদি আপনি বুঝতে না পারেন, সেটি আপনি কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন, ফেসবুক পেজটি নিয়মিত ফলো করুন। ফেসবুক পেজেও একই রকম যোগা আপনি প্রতিদিন দেখতে পাবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিয়মিত যোগা করবেন। সকলকে আমার নমস্কার।